এখন এই পিরামিডের শেষ ফেসটাকে ক্লাইম্ব করে ওঠার টাইম। সবচেয়ে সেফ ক্লাইম্ব না, এটা খুবই ন্যারো একটা হাঁটার পথ, এখানে পড়লে খবর আছে। ঠিক পথ নাকি জানি না, কিন্তু কিছু ড্যাম্প সিঁড়ি ক্লাইম্ব করতেছি বেসিক্যালি। ওয়াও, আমি এখন এই এল কাস্টিলো পিরামিডের একদম চূড়ায়, একদম কোনায় দাঁড়ায় আছি। খুবই জোস ফিলিংটা। একটা জিনিস আমি খুবই হেট করি যখন দেখি এরকম ঐতিহাসিক মনুমেন্টাল সাইটে এসে মানুষ এখানে ভ্যান্ডালাইজ করে গেছে, নিজের নাম লিখে গেছে বা নিজের গার্লফ্রেন্ডের নাম লিখে গেছে। যদি আপনারা কখনো দেখেন কোনো জায়গারই, কোনো ঐতিহাসিক জায়গায় মানুষ এরকম উল্টোপাল্টা দাগাদাগি করতেছে, প্লিজ তাদের থামাবেন। সেটা সেই জায়গার মানুষের কালচারের এগেনস্ট একটা খুবই অফেন্সিভ একটা জিনিস অ্যান্ড খুবই স্টুপিড একটা জিনিস। সেখানে একটা গাইডের সাথে কথা বলতেছিলাম অ্যান্ড ভদ্রলোক বললেন যে ওই সাইডে আমরা যা দেখতেছি বেসিক্যালি পুরোটা হচ্ছে গুয়াতেমালা। সো ওইদিকে দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, বেসিক্যালি ওগুলো বেলিজের মধ্যে না, ওগুলো হচ্ছে গুয়াতেমালার মধ্যে। আমি এখন এই পিরামিডের একদম চূড়ায়, একেবারে একা একা, আর কেউ নাই। এইরকম মোমেন্ট খুব কম মানুষই এক্সপিরিয়েন্স করার চান্স পায়। এটা ফার্স্ট টাইম একটা ফেমাস পিরামিডের উপর উঠছি আর আরেকজনও নাই। এই সব মোমেন্টের জন্যই আমি ফুল টাইম ট্রাভেল করি। সো মায়া সিভিলাইজেশনের একদম শেষ সিটি স্টেটটা বেসিক্যালি স্প্যানিশ কলোনিয়ালিস্টদের কাছে ফল করে 1697 সালে। কিন্তু তারপর মানে এটা না যে মায়ার মানুষ যারা ছিল তারা এখান থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যায়। আজ পর্যন্ত এই রিজনটাতে এখনো 6 মিলিয়ন বা 60 লাখ মানুষ থাকে যারা এথনিকলি মায়া, এবং এখানে তারা 28টার মতো মায়া ভাষা বলে, যেটা পুরান সময় থেকে এখনো সার্ভাইভ করে আসছে, যেটা স্প্যানিশ থেকে অনেক আলাদা।